আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লেবুর শরবত। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে লেবুর শরবত আবার শেয়ার করার কী আছে, এটা তো সবাই পারে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি, তো তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি এখানে লেবু পাড়তে চলে এসেছি, কিন্তু কি বলুন তো, এখন গাছে একটাও লেবু নেই, ফুল ধরেছে সবে। তো আমি অনেক খুঁজছি আর কি, যদি একটা লেবু পাওয়া যায়। তো খুঁজে খুঁজে একটা লেবু পেয়েছি অনেক কষ্টে। তো এই দেখুন, কিন্তু লেবুটা অনেক বড় সাইজ এবং পুরো পেকে হলুদ হয়ে গিয়েছে। তো একটা লেবুতেই আমার হয়ে যাবে ভালোভাবে। তো আমি এবার লেবুটা পেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে লেবুটা। তো এবারে আমি চলে আসলাম এখানে গন্ধরাজ লেবুর পাতা আনতে। হ্যাঁ, এটাই বিশেষত্ব, কারণ আমি লেবু শরবত করলে মাস্ট গন্ধরাজ লেবুর পাতা দিই, কারণ এটা দেওয়ার ফলে না শরবতের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। সে আর কি বলুন তো, খেলেও অনেকটা রিফ্রেশিং লাগে। তো তাই তো এখানে আমি বেশি পাতা নেব না, মোটে 2টো পাতা নিয়ে নেব। আর পাতাগুলো একটু নরম দেখে নিতে হবে, বেশি বুড়ো পাতায় ভালো লাগে না। তো এখানে আমি 2টো পাতা নিয়েছি। তো চলুন এবারে এখানে দেখুন আমি সমস্ত কিছু উপকরণ নিয়ে নিয়েছি: লেবু পাতা, চিনি, লবণ, জল, আর যেই পাত্রে করব সেই পাত্রটা। তো এবার আমি পাত্রটা নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এখানে আমার যেহেতু বাড়িতে মেম্বার অনেকজন আছে, তো তারপরে আমি এই জামটা পুরো ভর্তি করে নিয়ে নিচ্ছি। জাম বলেন বা বাটি বলেন, ভর্তি করে নিয়ে নিচ্ছি এটা। তো এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনি বেশি দেবো না, কারণ চিনি বেশি খাওয়া মানেই লেবু শরবতে অ্যাসিড হয়ে যায়, তো তাই কম পরিমাণে দিচ্ছি। এখানে টোটাল 3 চামচ দিয়েছি। আর লবণ আমি হাফ চামচ দিচ্ছি এখানে। তো এবারে আমি এর মধ্যে লেবু পাতা দিয়ে দেব। আর লেবু পাতাটা যত ভালোভাবে মানে এর সাথে মেশানো হবে, তত ওর ফ্লেভারটা বেরোবে। তো এখানে এবারে লেবুর রসটাও আমি দিয়ে দেবো। লেবুর রস বেশি আবার দেবো না, টক হয়ে যাবে, তো এটাই থাক, লাগলে আবার দেওয়া যাবে। তো এবারে আমি এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর লেবু পাতাটা দেখছেন পুরো ভালো করে মানে মেশানো হয়ে গেছে। একটু ভালো করে একটু মুছড়ে নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালোভাবে বেরোয়। তো এখানে সব কিছু ভালো করে মিশিয়েও নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে নেব। তো এখানে আমি একটা গ্লাস নিয়েও নিয়েছি, এবার ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, স্বাদটা কিন্তু দারুণই হয়েছে, আপনারা বাড়িতে একবার এভাবে করতে পারেন, খুব সুন্দর স্বাদ হয় এর। আর গরমের জন্য তো এটা একদমই পারফেক্ট। তো এখানে আমার শরবত কমপ্লিট। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।